ঐতিহ্যবাহী আলীনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল জনাব সাহেবে সদর, উপস্থিত উলামা ইকরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাই, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে আল্লাহ পাকে আমাদের আলীনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও আল্লাহ যে আমাদের হাজির হইবার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এসার নমাজ শেষ হয়েছে, আপনারা মহফিল সাজাইছে বৎসর এক মহফিল মাই কেন হয় বাড়ির বেটিনতে ওয়াজ সম্বল লাগে আমরা এখানে মাইক বেশি বড় দরকার নিল স্পিকার হইলেও চলে মাই কেন হয়েছে ও কারণে বেটিন মহিলা হল এরা এখানে আইতে পারতেন না, তাড়াতাড়ি কইয়া বাড়ি কইয়া মাটির আওয়াজটা কি ওয়াজ শুনব মানে আপনি যদি গিয়ার বড় বইয়া সব লাগাই দেও বেটিন থেকে ওয়াজ শুনবার দেও না, এই বেটিনতে ওয়াজ শুনতে পারবানি, এর লাগে আপনারা মহিলা তো শিখানো আল্লাহর দয়া হইছে, মায়া হইছে, আল্লাহ আমাদের এই নেকামো বালা কামো হাজির হইবার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান হোক আলহামদুলিল্লাহ। বালা কাম করা একটি আপনার শক্তি দিবার না, আল্লাহ তৌফিক না দিলে আজকুর মহফিল যারা আইস মনে করেন যেন এটা আপনার ক্যাপাসিটি আপনি আইসেন, আপনার আল্লাহ আপনারে দয়া করে কেন আনিয়া উপস্থিত করছেন, প্রকাশ এর লাগে শুক্রিয়া আদায় করার দরকার আছে কিনা না? হ্যাঁ, এবাদতি করিয়া ফুলবার কথা নাই, এবাদতি করিয়া এটা আত্মগরিমা করবার কথা নাই, আরো নরম হইবার কথা যে আল্লাহ যে আমার সুযোগ করে দিছে, আচ্ছা নিয়ে না? হ্যাঁ, আমরা তো সামান্য এবাদতি করিয়া আনলেও ভুলি যাই, হ্যাঁ সামান্য নামাজ ধরিলে জিকিরের গান ইয়া আল্লাহ এম করি বেড়া বই থাকে, সে যদি খালি হয়ে দেবো ই গান মাঝে তো তুমিও মনে দেখলাম নামাজও আগ্রহ ও যখন বেড়া ফুলে আজানি জানে ফুলবার কথা নাই, এটা আপনার আমার ক্যাপাসিটি নাই, বালা কাম দূরে হতে হতে নাই, শক্তি দিয়ে হতে হতে আল্লাহ যুগে না দিবে দূরে হোক এবাদতি করিয়া ভুলবার কথা নাই, বড়ত্ব দেখাইবার কথা নাই, এখানে না এটা আপনার ক্যাপাসিটি নাই, আপনার আমার আল্লাহ আপনার বারে দয়া করছেন, মায়া করছেন, আল্লাহ যুগাইয়া দিলে আমরা পক্ষে এটা কাম করা সম্ভব নাই, আমরা দিতে আরো বেমার খালি সামান্য ওরা কোনটা করে দিলেও ওখানে মুরগে 5 টাকার এক ডিম পালে আস্তে দেশ সাজিবা যাইতে আজানি না বাজার দে দিচ্ছি আজানি না আমরা সামান্য এটা যদি হতরাই তা যদি ধরে দাম পারি গোপাইতে কেউ মাছ না তুললেও বেটাই একলা একলা
কিতাবের বৈশাখা খাইল কোনো তোমারও খালা দেখা একটা বারোই গেছি, কিন্তু তুমি কিনা জানলাই বা আমি তো তাজিদুর নামাজের রক্ত বারোইছিলাম অজু করবার লাগে, দেখি তোমার গরিবর তুলার দোয়ার দেখা একটা বারোই গেছে, বাদে আমি বাইন দিয়া দল লাগাই আইলাম। এটা কিতাব বুঝাইতো স্যার যে রায় দুই তিনটে হাত বেড়ায় পড়ছে, ও হলকা সানিবার লাগবে আজানি যাবে। এবাদতি করিয়া ফুলবার কথা নাই, এবাদতি করিয়া আরো নরম হইবার কথা, এটাই বেমার। কথা বুঝলেন? আমরা ভুলি যাই জানি বলে তার দান সৎকা করিলে মনের মাঝে আমি তো হত্যা, এমনকি গোপ করিলে মসজিদ তো আধা খান আমার পয়সা, ও যে রাস্তা দেখাইতে তো আমার পয়সা, ও যে আমি ওখানে কালবার ওটা করিয়ে দিলাম, এটা তো ইটা গান মানুষে পারবো না, এটা তো আমিও করলাম, মানে আমি দেখানো করলাম, এখানে খুব বাল্লা করলাম, ইতে হবে মার নেকাম বাল্লা খাম দান সৎকা নমাজ রোজা এটা সবটা খাল লাগিয়ে তো আল্লাহ ভুলবার কথা নাই। আমি যেখান করলাম ওখানে খুব বাল্লা গুজরে ফরমায়েন ও আবু বকর তাজুদুন নামাজের খোঁজে কেরাত পড়বা, সাহাবা ইকরাম হলে তাজুদুন নামাজও বাদ দিছেন নবীন লাগি তো তাজুদুন নামাজ আছে ফরজ। হ্যাঁ, আমরা নামাজ ফরজ হোক ডেইলি দূরে হইন না কিছু মাতুন জানো, আমারও ভালো লাগবে না। আমরা তো অনেক লোকের ওয়াজি আর তো বাইরালও নাই, কথা বুঝাই নাকি। আর আমরা তো অনেক বুড়ার কি সময় আসছে, আলিনগর তো আজ প্রায় 25 বছর ধরে ওয়াজ বাইরা, মাঝে মাঝে আপনারা সারই কোনো সময় সময়ও দিতে পারি না। আমরা তো বাইরালও নাই, ওদের এক ফ্যাশন বাড়াইছে বাইরালে এখন দেখো, কথা বুঝাই না। তো বাইরাল কিটা বেটা 1 মিনিট ওয়াজ করবো, 1 মিনিট গান গাইব, কথা বুঝলেন? একদিন আগে মহিল আমার আগে যে বক্তা, ও 2 মিনিট বাদেও খালি কয় কিয়া গুল্লা গাইয়া গেল ফুলতলি বাবায়, কিয়া গুল্লা গাইয়া গেল ফুলতলি বাবায়, হায় হায়। ওইটা আরম্ভ হয়ে গেলে দেখবারে ও বাইরাল ওয়াজি একটু নাচবো আসলে না, বাইরাল পুরানো নাই, হাদিসও নাই, ও কত সময় বাদেও দেখবায় বদল একটা গান একটা। আর জিকির তো বারোইছি আমি আল্লাহু আকবার, করাতি জিকির, কুদালি জিকির, আমরা হুজুর সাহেব কিবলায় চাইনা তরিকার জিকির করছো, ইটা কোনটা আসেন নিবা কথা না পারা জিকির পয়লা লোক হুজুর সাহেবর আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদানি না এর বাদর লোক ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হোক বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অত 2 নম্বর ও লোক। এর বাদে লেগে আছে 3 নম্বর লোক আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ও বুঝলেন? এর বাদে 4 নম্বরে আছে সাথে আমরা এই গাইটা দমর জিকির। দমর জিকির কিলা বলে জিব্বা তালুর লোকে বিদায় দিতে হয়, জিব্বা বন্ধ, শ্বাস লইবার সময় লা ইলাহা আর শ্বাস ছাড়বার সময় ইল্লাল্লাহ, শ্বাস লইবার সময় লা ইলাহা ছাড়বার সময় ইল্লাল্লাহ, কত শেষ লিখি আমরা দেশ সম্বন্ধে দেখবাই। আর আমরা যুবক কখনো ওইটার লাগে পাগল, ওরা বুঝাই
ফুলতলি সাহেব কিবলা হারিয়ানা এই বাংলাদেশ পয়লা হারিয়ানা ফুলতলি সাহেব কিবলা আরম্ভ করছিল আপনারা মাদ্রাসা তো আছে মানে আমরা হুয়াইনো দেখা দেখি ফুলতলি সাহেবর দারুল করাতর যে লেন যে একটা যে তবকা ইটো আস্তে আস্তে আমরা গইতে আমরা ছাত্র হলে ইটে অনেক বহু মডার্ন ভাইরাল কেরাত বার হয়েছে কথা বুঝলেন ও হপ্তার অনুসরণ করা ফেলত বেটা ওয়াজ আইয়া এমন টান মারব মধ্যে আরিল সুকুন 6 হরকত বা 3 আলিফ লম্ব হইত কথা বুঝলেন ওদের এখানে দেখবাই বেটায় 30 আলিফ লম্বা করে 40 আলিফ লম্বা করে যেমন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওটা শুনে না নিবা আর আমরা বলতে দেব আল্লাহু আকবার কই দিতে না আল্লাহু আকবার হইয়া গেলে উঠে ভালো তুমি কইতে কিতা বলে হইছে না আল্লাহু আকবার কইতে না হইছে না কইতে তো ওটা কিলা হইছে না বলে এই মধ্যে আদিল সুকুন 6 হরকত নাম কইতো আপনারও 50 আলিফ লম্বা করেছ আসানি না হ্যাঁ আর কত জাতর জিকির বার হইছে রে ভাই এখন আমরা যুবক হল হইতাল্লা বিভাগ আর শিখা কৌতুক অভিনেত্রী অভিনেতা হল এবার হইছে নিতা ওয়াজি নাই কইবা বেটায় বই ওয়াজু আইয়া আসাইতে আসাইতে একবারে আগাই দিছে আমরা এলাকার মূল্যাইতে ইটা মরিয়া দিত হরমানি ইলাওয়াজ হরতা কথা বুঝে নাই ইটা হইয়া যার হি হুসেও না কারো কথা হইলে ওটা ইটা হইয়া গেছেন যে বউদের সাথে বুঝা যায় বহু সেই বুঝা বলা যায় বুঝতে কি আছে বুঝতে হইলে আমরা গাঁর মানুষ আমরা আর মাতৃভাষা বাংলা গাঁও তো আমরা আর মায়ের ভাষা আমরা মার ভাষা বুঝি আসানি না মানে বেটার আন্তর্জাতিক ওয়াজি বেটার আন্তর্জাতিক ভাষা বেটা ইয়া হইল যারা নির্যাতিত অর্ধপতিত কুখ্যাত বর্বর বেদিন জাতি সারা বিশ্বকে অর্ধপতনের ক্লাস থেকে রক্ষা করে প্রতিষ্ঠিত করেছেন সত্যের ধর্ম ইসলামকে আমরা হয়তো শিখ মারো আজাদি না কিতাব হয়েছে ওটা বুঝছো নি কোথা মাথা না করা বুঝবার ক্ষমতা না নেই যে তো আন্তর্জাতিক ওয়া আন্তর্জাতিক ওয়া যে মহিল গরম হয় কথা বুঝলেন কিন্তু নাটকীয় কারবারিটা কত সময় বাদে উঠে হয় 2 মিনিট বাদে বেটায় জিকির আরম্ভ করছে চলেনি বাদে যাবে না শয়তানি ছাড়া আর কিছু নাই আপনি ওখানটা বুঝুন জানি আপনার আব্বারে কিতা ডাকতো আপনি আব্বা কেউ ডাকেন বাবা কেউ আব্বু জানি না ওরা যদি বাপর খান্দার গিয়া হয় বিদ্যাইয়া যদি দেখে তো বাপে বলবো শয়তানের ভুয়া যায় আজানি না সাধারণত সুন্দর করে আব্বা না ডাকলে বাপও খুশই না বিদ্যাইয়া আল্লাহ ডাকলে বিদ্যাইয়া যদি আল্লাহরে ডাকো আল্লাহ কৃষ্ণা দেদা পাচ্ছেন না আপনারা এটা হতার লোকসান বুঝলি ওয়াজ আরম্ভ হইলে হইব ওইখানে তো দেখলাম কোনো বাইরা ওয়াজি নাই বাইরা লওয়া যায় কিলা কোনো ওয়াজিও হলো বাড়িছে কিলা বাইরা লওয়া যায় কথা বুঝলেন নয়া বেটা ও ওয়াজ করে আমার খান্দাত বইয়া গিয়া ঘুরি আপনারা তো বা পুরান হয়ে গেছেন হলে চিনে ওনে বাইরা লওয়া যায় কিনা ওনে তারে বাইরা করতে গেলে আমি কইয়াইতাম আপনার বাইরা লই দিতে নি বাইরা যদি উইতে চা মহিল গিয়া লঙ্গি ছাড়ি দিস বাইরা লই দিস বাইরা লই করি না ওনে তো ওইটা সরকারি জানে দেখো ইকুন ভাই তখন ইটা মারি মারছে পাগলি 200 মাইজা তুলিয়া হলে ঠিক মারি কত বাইরা লই এটা কতটা তো তামসা চলে হ্যাঁ বাইরা লইতো
তাকুয়া যদি ভিতরে থাকে না, ওয়াজ করা এবং শোনা এটা কার লাগি তো আল্লাহ লাগি না নিব মনে এটা লাগি যায় চুক্তি ওই আমার নিতে হইলে বিকাশে আপনি 50,000 টাকা পাঠিয়ে দিন, টাকা ক্যাশ না হওয়া পর্যন্ত আমার গাড়ি ছাড়বো না। পুরুন্দি মাথায় নিয়ে যাবো দিদি মাথা যাবো আপনারা আমাদের দাবার দিন না জানো আনন্দ জানো কিন্তু দেখার তো হক মাথা লাগবো মাথা যাবে পুনানো চুক্তি করিয়া ওয়াজ বললা সাহাবা একরাম হলে নব্বে একটা হাদিস বার করি দেখাও চাই আমি উদয় ঘুরি তো ওয়াজ চাই না। যারা যারা চুক্তি করি ওয়াজও আইন আর চুক্তি করি ওয়াজও আনয়, ওয়াজ শোনা ওয়াজ করা দিয়েও তো হারাম। দেশের আলিম এলাকার আলিম বড় এক মাদ্রাসার মুহাদ্দিস, এক মাদ্রাসার প্রিন্সিপাল, হাজার হাজার মুহাদ্দিস হলোর উস্তাদ, এরা রেখেও মাথায় না কথা বুঝলেন। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের মাঝে অনেক আলামত হল আছে, সবটি জাহির হয়ে গেছে। এক আলামত হইল গিয়া আলিম হলোর কুটা যেটা ইটা জাহিল হলে দখল করি বইটা হব তোকে নাও ভাই এখন বন্ধু হল খোয়াত আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে উজুরে ফরমানো, আবু বকর তাজুদর নামাজ রক্ত দে, নামাজ পড়বা, কেরাত কিলা পড়ো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে হুজুর তাজুদর নামাজ রক্ত তো আমি কেরাত আস্তে আস্তে পড়ি। হুজুরে উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে আবু বকর মনে মনে আমি যে তাজুদর নামাজ পড়লাম, কেরাত যে আস্তে আস্তে পড়লাম, তাদের মনে মনে আমি কেন পারলাম, আমি কেন পাল্লা কাম করলাম, তাদের মনে মনে আমি কেন পাল্লা করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ রাসূলে ফরমান, ও উমর তাজুদর নামাজ রক্ত যে কেরাত পড়ো আকিলা পড়ো, বলে হুজুর মধুর সুরে একটু আওয়াজ দিয়া পড়ি, জোরে জোরে কেরাত। নামাজের মাঝে আমি জুড়ে জুড়ে কেরাত পড়ি, উমরের মনে মনে আমি যে জুড়ে জুড়ে কেরাত পড়লাম ইকান বালা করলাম। আল্লাহ রাসূলে ফরমান, আবু বকর আজকু থাকি তুমি তাজুদর নামাজ রক্তের সময় কেরাত পড়বাই, দূরে দূরে তিলাওয়াত করিও, ওটা সুবহানাল্লাহ। আর উমর রে কইরা তুমি তাজুদর রক্ত যে কেরাত পড়ো দূরে দূরে আজকু থাকি একটু আস্তে আস্তে পড়িও, ওটা সুবহানাল্লাহ। আমি উমরের মনে মনে আমি যেখান করবো আমি কেন তো ভালো করলাম, যে মনে মনে আমি কেন পাল্লা করলাম, ওখান থেকে হুজুরে উমর রে আর আবু বকরে ডুলাই নিলেন, তাদের জন্য আমাদের কেরাত তো দূরে পড়লো নমাজ হইব, আসতে পড়লো হইব। কিন্তু উমরের মনে মনে হুজুরে আবার দিকেন যে উমর তাজুদর তো যে কেরাত দূরে পড়ো কেনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে কেরাত পড়িও কারণে আমি একলা ব্যস্ত যাইতাম কিনি, আমার তিলাওয়াত শুনিয়া খান্দার বাড়ির এরার গরর মানুষেরার ঘুম ভাঙব, আমার তিলাওয়াত শুনি শুনি এরার ঘুম ভাঙব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একলা ব্যস্ত যাইতাম কিনি, আবার দেখা থেকে এরার ঘুম ভাঙব, এরাও অজু করব, আমার লাখান তারও তাজুদের নামাজ পড়ব, সুবহানাল্লাহ। আমরা দেশে গুরু আছে হে মসজিদে কুটি গাড়ি যায়, কুড়ি ছাড়িয়ে দিছে কলেজও, কুয়া ছাড়িয়ে দিছে বাজারও, নমাজও নাই, রোজা নাই, আল্লাহ দিল্লা নাই, হে মসজিদও গাইড বান্ধে গিয়া বই থাকছে, এ মহল ধরে দিছে জেসা জেসা বাই যাও চাষা আমার জান বাসা, এটা কিন্তু মানুষ জানলো না। তাই মসজিদ হল আগর খাতারও তসমি মানরা, কিন্তু হুয়া যে হোক নমাজ ভরেন না, ঘুরিয়ে হোক নমাজ ভরেন না, ইটা খেয়ালও নাই, হ্যাঁ কয়ও না একদিন
তুই জাগিয়ে রইলি কত সুন্দর না হ্যাঁ হই বলে বাবা আমার বালা মাতবার ওখান নাই বুড়া তো মাতবার ওখান নাই হ্যাঁ তুমি ইমানদার নি না তুমি সেবা ইমানদার বুঝলে ফরমাইন আশা কি তো আনিল হককে শাইতানু নাফরাসুন বুঝলে ফরমাইন যে হক মাত মাতে না ইগুর নাম আবরা শয়তান হোক আলহামদুলিল্লাহ তুমি আমরা শয়তান নিয়ে বসে না বসেনি মাতে না হ্যাঁ তোমার এখন হুজুর আমি একলা ব্যস্ত যাইতাম নি আমার দেখা দেখি অন্য মানুষের ঘুম ভাঙবো আমার লাখানেরাও তাকে ধন্যবাদ করবো আল্লাহ বিল্লাহ করবো সব পাইব ব্যস্ত যাইব এর লাগে ভাই হল বলি আল্লাহ হল রায় ঘুমান যায় রাত হসপিটালের জিকির আজগার আল্লাহ বিল্লার মাঝে নমাজের মাঝে মশগুলতা হয় আসানি লাগা হ্যাঁ আমরা তাজু ধরতাম 5 লক্ষর খবর নাই আসানি লাগা আল্লাহ এখন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ এগুলো মানুষ আরাম দিদারে আরাম হইয়া অন্ধকার রায় শীতল রায় ও যে অত শীত শীতল রায় দেব তুষো পিঠা মারি ফেলাইয়া ও শীতর মাঝে গিয়ে রাও দুহরই 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত নামাজ পড়ই তসবিহ তাহলিল করই কুরআন শরীফ তিলাওয়াত করই শুকর বানি ফেলাইয়া আল্লাহ দরবারে কত মিনতি করই এরা মনের মাঝে 2টা জিনিস লইয়া খাউফান ওয়া তামা অন্তরে আল্লাহর ডর আল্লাহ আমি যে গুনাহগার আমার ডাক তুমি গুনরাইনি কত গুনাহ করছিল আল্লাহ ইটা গুনাহ লইয়া হয়ে মরে গেলে তো উপায় থাকতো নাই ও আল্লাহ আমারে মাফ করি দেও মনের মাঝে আশাও ওয়া তামা মনের মাঝে আশা হতে আমার আল্লাহ আমারে মাফ করে দিলেই বা হুকা সুবহানাল্লাহ মাঝে মাঝে খাই দেবো হ্যাঁ ও যুবক ভাই হল মানে যুবক হলো কিতাব হইতা মনে আল্লাহ নাই বিল্লাহ নাই নমাজও নাই হ্যাঁ মানে ভাইছেন দেরাত নাম্বার মোবাইল একটা ওগুলো লইয়া খালি টেলেন কররা আসারি না হ্যাঁ রাত 3টা 4টা বাজি যায় খালি ও এম ধরছে যে ও ভাই আল্লাহ আমরা তো ডেইলি রাত্রেও বাজো 2টা 3টে ওই বাড়ি যাইতে তো দেখবা হে ফুলর ডাগুনো উবাইয়া খালি ফেরি দেখা হ্যাঁ আমি মাঝে মাঝে মুখ বার করিয়া কই হে বাড়ির যা গু মারবো কথা বুঝলাই ও একটা মানে আমরা পয়েন্টরে দেওয়ানা বানাইছি হ্যাঁ পয়েন্টে মারতে হলে ফুড়িনতেও ও দেখা গাড়ি চুপটা বেটে দেখার বেরিটি বেগটা দিয়ে দেখাত লম্বা এটা বার করছে আসানি না হ্যাঁ মোবাইল দিলে যে ফিরি ফুড়িনতরে ফিরি বিদেশ থেকে আইবার সময় আমরা ফুড়িনতরে মোবাইল এনে দেই ফিরি হ্যাঁ ফিরি মোবাইল দিলাই আর এগুলি ফিরি মোবাইল উঠাইয়া রাত 2টা 3টা পর্যন্ত খালি খড়খড়ি দেখা হ্যাঁ আসানি না ইতারে ফিরি ছাড়িও না ফিরি মোবাইল দিও না কেননা ফিরি যে মোবাইল দিলাই যায় আর রাস্তা রাত খালি খড়খড়ি দেখার ভাই হল বন্ধ হল এমন দুর্ঘটনা ঘটতে পারে ই দুর্ঘটনার দুর্গন্ধ 7 চিড়ি পর্যন্ত যাইব এই দুর্গন্ধ মিটত নাই আর ঘটেনি না কথা দেখা হ্যাঁ এর লাগি ফুড়িন ধরে ফিরি মোবাইল দিও না প্রত্যেক বড় আইন জারি করো যে তোর মোবাইলও মাতবার দরকার হয়ে যায় বাইরে যদি বন্ধ হয়ে যায় আমার মোবাইল দিয়ে তুমি কথা কইবাই যদি মোবাইল তোরা তো দেখি আর কাটি দিব এগুলো মোবাইল দিয়ে বলিয়া তো কথা না হ্যাঁ এটা গোটে
এমন দুর্ঘটনা ঘটাই বইটা মোবাইলে বহুত বড় বড় ঘটনা হল ঘটার বা হ্যাঁ অনেক বড় বড় পরিবারে ঘটা কারণ কিটা কারণ তোকে ইয়া পাওয়া গেছে ইটা হুড়িন তো রাত্র যে ও মোবাইল দেব হইছে ফিরি ও ফিরি মোবাইল পাইয়া রাত 2টা 3টা পর্যন্ত খালি খড়খড়ি দেখা বাপে ডাকিয়া কই গো এই রাত পাক্ত হয়ে গেছে কই খড়খড়ি দেখা যে না আব্বা বিদেশ থেকে দুলাভাই ফোন দিছিলা ও শেষ হল তার দুলাভাই নি ও ওগুলোকে খড়খড়ি দেখা হ্যাঁ বিগত ভরবায় ওই এলাকা ও দেখো ফিরি মোবাইল দিলে হতো বিগত হল হুড়িন যাইতা পিকনিকও ওদের গরিবের হুড়িও দিছে হাই স্কুলে ওদের বেটিরও হুড়ির আউস মৃত্যু দাঁড়িব অথচ আপনারা ইয়া হয়েছে গো আম্মা আমরা সব হুড়িন হুয়াই নকল পিকনিকও যাইতাম বলে তো কিতা করতাম বেটি বলে অত টাকা চান্দা দেওয়া লাগবো গাড়ি বাড়াইতে দেওয়া লাগবো দাদি ও দিছে বেটি ঋণ ফিন করিয়া এন্ডা বেশিয়া অবতা বেশিয়া যা আসিল করো হুড়িরে দিলেছে যাগো মাই সকল হুড়িন তোর আস মিটবো না তুই গরিবর হুড়ি হইলে হরি আস মিটতে না দি যা লইয়া যা মানে পিকনিকও গিয়া যা বাস্তব গোটা দাবা সকল হুড়ি না যাওয়াল্লা আইসো মানে ইয়া আল্লাহ সুরে তুই তো আর আইসেন ইয়া আল্লাহ আমার হুড়ি গেল হই বেটাই হয়তো অনাইন যা কোনো এটা তো আপনারা লাগি রাখছেন ওইটা বুঝলেন এটা মুরব্বী সকল লাগি সভাপতির জন্য থাকতে আপনি বহুত তো সুন্দর হয়েছে জানি আলহামদুলিল্লাহ বাবা আলীনগর আমার যুবক পাই হল আপনারা কম পাইলাম কম লাগে মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু তো আধা খান করে গেছে আপনারা আউ কাজের আলহামদা কাছে আসুন খালি আমরা তো গাওয়ালি ওয়াজি বা আমি পোস্টারও দেখলাম ওই ভাইরাল ওয়াজিও আসুন আমরা এই মবিল আসুন দিলে না অনু এখন দেখলাম আসুন বা দেখা আসুন আউতো আপনারা খুব বাড়ছে ইটা যে টাকা হুজুর আউতো তাই না যে সময় হইলা হইবা ওইটা না দিব ও কইবা ও আইছুন যে আপনার বাইরাল হইবি আসবো বাইরাল লইয়া আগুনে বলো ওনে আজ যাবো না ওহর বুড়ি না আইসুন বা ওনে সুরে তুন তো আইসুন না ইয়া আল্লাহ আমার কু গেল হই বেটা হ্যাঁ ও হই গেল কি 3 দিন বাদে ফোন দিছে আম্মা আমার অমুকর লগে কোড মরি যাইয়ে কিছু কমাই মানে মাকে শোনা নাম বসত রেখো কি কন্যার নৌসা দেখো সেন্টার টুকাও আর হেড হাত লাইন কতটা দেওয়া লাগে না নিব হ্যাঁ ও হলতাটা কি বাসাইছ তো মাই মানে খালি আনতাম আর তোরে নিতাম ওদেরা ফুড়িন তোরে ফ্রি মোবাইল দিলা আর রাস্তা রায় ফুড়িনতে ঘড়ি দেখাইলা ও হল গালাটা কি বাসবাই খালি আনবাই আর নিবাই এর লাগি পড়া আবার দরকার আছে যদিও আস পায় জিনিসটা চিন্তা করে দেখতো ওইটা ওয়াজ হইয়া আমি একবার এক ওয়াজটা কি বানাইছি বাদরদিন মসজিদের ইমাম সাহেব ফোন দিয়া এখন হুজুর খাইপুর আইতো আপনি ওইটা হইয়া গেছিল বলে ও আজকু ওয়াজও রাইতাম তাই এগু গেছে কি ও ওয়াজও রাইতো তারিখ করেছে ওয়াজও তো আইবা কুটুমকে আর একটু সেবো ভাইবো বললা তুই গাড়ি লইয়া বই থাকিস ও হই হুজুর ও রাইতো খাম হয়ে গেছে ও যে হিরি সারডাই ফুড়িং করে কিছু আটটা ভর্তি দরকার আছে না আছেন না আপনারা ফুড়িং তোর মোবাইলও মাতবার দরকার মনে হইতে পারে কথা বলতে পারি প্রয়োজনীয় মাতবার দরকার আছে মানে বাইরে যদি হয় তোর দরকার হইলে আমার টাকি মাতবে আসানি না না বাবা যদি হয় যে তোর মোবাইলের দরকার কি থাকো তোর দরকার হইলে আমার টাকি কত সময় মাতি দিবে তোর দরকার করতো না তোর বান্ধবী লোকে মারতে কিবা স্কুলের স্যারের লোকে দরকার আছে এক প্রশ্ন জিজ্ঞা করতে কিবা কোন দিন ক্লাস শুরু এটা দরকার পড়ে না মানে মোবাইলের যুগ বলে আমারটা দি মারবে অসুবিধা আছে নি পুরিন্তরে ফিরিয়ে মোবাইল দিতে হয়নি সেটা খানা দিবা আর তুলে দরকার ওই একটা দিছে দিও তোমার ফিরি বুঝছেন না ফিরি দিও না প্রত্যেকের পরে পরে আইন জারি করো আমরা বিগত হলো পাইনি না এটা বোধটা ঘটে হ্যাঁ
কোনো গোবিন্দ এবার বিচার হইল বা কুয়া ইকুর বাড়ি হইলে গিয়ারি হোক কুমিল্লা নোয়াখালী হোক দেশ বরিশাল আর গোবিন্দগঞ্জের লেগে হে লেগে ঠেলাওয়ালা ইগুদের সময় অনেক স্কুল পাইছি আর রঘুগঞ্জ ইগুদের সময় ওই যে বাড়ি সিলেট আর বলে তুই কিতা করেছ বলে আমি তো ব্যবসা বাণিজ্য করি বলে আর কি আমার তো 3টা বাই লন্ডন এনে বরিশালের ঘুরি 3 লন্ডনের বাই বুঝিয়া ওনে বিমানে আইতো না কিথায় আইতো কথা বুঝলেন নি এটা কত বাটখারি চলে না নি ওরা আইয়া দেখে ঠেলা গাড়ি চালা খাই যায়নি তো দিন বড় খাবা ওনে ফুড়িয়ে খালি কয় আরে কি সমস্যা রে কি বেইমানি করলো হ্যাঁ ওনে মানছে এখন তো মাই জাগি গো মাই এবার বোধ পাল্লার ওইসব জাগি কেউ জানছে কেউ না দেখো যাবো না আমি যাবো না কইছি মোট তো ঠেঙ্গে চলে মরুন আমি যাবো না কইছি মারেন জেনে মারেন যা মারতে হেলে মারেন যাবো না কইছি ও খালি যাবো না কইছি কথা বুঝলে এটা কতটা চলে আর যুবক পয়েন্ট হতো অনেক ইটা হইতাম ইটা খালি পুরিং তোর স্কুলে করতে ভাইয়া আল্লাহ ও শহীদের দিত চাই হ্যাঁ বাদে দেখা খারাপ দিয়া দেখে চাই বলি তার মা তাই গাইলি তো মরটা এটা বটে মিলে না সাবধান মুসলমান হোক হ্যাঁ সাবধান হোক দুরুশরী পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আবু বকরের মনে আমি যেখান করলাম পাল্লা করলাম উমরের মনে আমি যেখান করলাম পাল্লা করলাম হুজুরে ফরমাইলা তুমি কেরাত ছড়িও আস্তে আস্তে আর তুমি কেরাত ছড়িও দূরে দূরে ও যেখান মনে কর আমি পাল্লা ওখানে হুজুরে দুলাই দিলে হ্যাঁ এর লাগে যে তুমি এবাদতি করতে আল্লাহ খুশ করবার লাগে এবাদতি করিয়া ফুলবার কথা না হ্যাঁ itu dapat juga rakyat le, jadi sefaiti, Allah, kulbar kota na, jekunu nekam balakam kuria, norom ibar kota je amar Allah amare taufik disoy, Allah amare maya korsoy, doya korsoy, jar karone ami nekam balakam hadir itam parsi, nekam kortam parsi. এর লাগে বেশি বেশি করি আর নরম হইতা আল্লাহ শুকরিয়া আদায় করতে হোক সুবহানাল্লাহ। আমি আপনার সামনে একটা হাদিস শরীফ পড়ছি, আমরা উস্তাদ হলে আমরা জেলা গড়িয়া গেছ, আমার উস্তাদুল মুকররম হামজা হরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আলীনগর মাদ্রাসার ওয়াজ যে কোনো ওয়াজ আলীনগরী সাইকেলি যত ওয়াজ হইতো 70 মহাদিসা হুজুর প্রধান অতিথি ডাক্তারি না আমি কানর গড়া মানুষ ও হুজুরে আমার হাত ধরি ধরি ওয়াজি বানাইয়া গেছে হুজুরে হইতারে বন্ডামি করিস না তামসা করিস না মানুষে কোরআন শরীফ বুঝে না হাদিস শরীফ বুঝে না রে এর লাগে আমরা রে মানুষে ওয়াজনে কমপক্ষে একটা হাদিস শরীফ তিলাওয়াত করিস ও হাদিসটা মানুষের বুঝাইস কত 1 ঘন্টা দেয় বুঝি সময় কতক্ষণ না ওয়াজ আমরা তো হাদিসও নাই কুরআনও নাই খালি মাইরিয়া যায় হ্যাঁ
কি মানলে হইতো না, এটা না ওয়াজ নয়। মানুষে আনে আমরা হাদিস শরীফ বুঝে না, বুঝতো কোরআন শরীফ বুঝে না, আল্লাহ কেন কিতাব হয়েছে নখান বুঝতো। ও হুজুরের তৎকায় হুজুরে আমরা জেলা নির্দেশ করিয়া গেছে, ওটারে আমরা পালন করবার চেষ্টা করি। যে পরিমাণ ইলিম আছে ও পরিমাণ মতো কথা বুঝলাম। আমি আপনার সামনে একটা হাদিস শরীফ পড়ছি, এই কিতাবের নাম লইতে আমার লাগান মানুষে ডর করে। মানে এই কিতাবের মান কুরআন শরীফের বাদেও যে কিতাবের মান, এই কিতাবের নাম বুখারী শরীফ। কিতাব খান আমরা বুখারী শরীফ নামে হলে চিনি, শিক্ষিত অশিক্ষিত হলেও চিনি না দিবা। হ্যাঁ, আসমানি কিতাবগুলোর মাঝে শ্রেষ্ঠ কিতাব হইল গিয়া কুরআনুল কারীম। আর জমিন যত কিতাব সব কিতাবর মাঝে শ্রেষ্ঠ কিতাব হইল গিয়া বুখারী শরীফ। এই বুখারী শরীফের নাম একটু লম্বা, আলী মখলার জানা আছে। আল জামিউল মাসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, ওই কিতাবের নাম। এই কিতাব হল আলী মখলে ভর্ত হর্তা নাই, মানে মাদ্রাসা টাইটেল জমা তৈরি পড়া আরম্ভ হয়। কথা বুঝলেন? সিঁড়ি বাইয়া 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 এটা উঠে উঠতে পারবে না, এখন পাইতে হয়। টাইটেল জমা তো বড় বই কেন, মানে তো দাখিল বাস করতে হইবা, আলিম বাস করতে হইবা, ফাজিল বাস করতে হইবা, এর বাদে গিয়ে বুখারী শরীফ আত লই যায় তো বাদে 2 বছর পড়তে হয়। হ্যাঁ, ইমাম বুখারী সাহেব 16 বছরে কিতাবখান লিখতে গেছেন। সব দলের আলিমহল, দুনিয়ার যত আলিমহল আছেন, সরকারি হৌকা আর বেসরকারি হৌকা, সব আলিমহলর সব মাদ্রাসার সিলেবাস ওই কিতাব আছে। এখান না পড়লে আলিম হওয়া যায় না। কথা বুঝে নিবা, এখান না পড়লে আলিম হইতে পারতে না। ইমাম বুখারী সাহেবের কিতাব, এই কিতাবখান ইমাম বুখারী সাহেব লেখছেন 16 বছরে লিখতে গেছেন। একটা হাদিস শরীফ লেখবার সময় ওযু গোসল করতাম, ওযু করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম। এর বাদে শেষ না ইস্তেখারা পড়তাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত লইয়া হাদিস শরীফ লেখতাম। সুবহানাল্লাহ, কত মকবুল কিতাবটা হইল। হ্যাঁ, ও কিতাবটা কি আমি আপনার সামনে একটা হাদিস শরীফ পড়ছি। আল্লাহ রাসূলে ফরমান, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা কবিরা গুনাহ থেকে বাইসা থাকো। ইজতানিবু, তোমরা বাইসা থাকো, সাবাল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে। মুহাদ্দিসিন একরাম কইরা এগুলো কবিরা গুনাহ। 7টা কবিরা গুনাহ থেকে তোমরা বাইসা থাকো। কারে কইরা? সাহাবা একরাম কইরা। ও সাহাবা একরাম কল, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা কবিরা গুনাহ থেকে বাইসা থাকো। قالوا يا رسول الله صلى الله عليه وسلم وهن, সাহাবা একরামের লোক অবশ্যই আপনি আমাদের এইগুলা কইয়া দিবা, তারা তো ওইটা পাগল আসলা। কথা বুঝলেন? সোয়াব কিলা খামাল যায়, বাধার থেকে কিলা বাঁচা যায়। কথা বুঝলেন? তারা তো সাহাবা একরামের তো ওইটা পাগল আসলা। আমরা ইটাত নাই। আমরা যদি কেউ কয় রে বাবা মাগনা বিমানে লন্ডন যাইতে কিলা কইয়া দিতাম নি বলে সাসাদি জলদি হোক, আশা দিলে না আছেন না আপনারা? হ্যাঁ, বলে ওটা 3 ঘন্টার মধ্যে দরিয়া হাতড়ি লাগবো বলে অসুবিধা নাই। ও হবে হাতড়িয়া ফড়িয়া মররাও, আশা নিলা না যত ভাগল এবার ধোকা দিতে পারো। তার মাথে কোথায় চলায় বুঝা যায় 2000 বছর লইয়া ইচ্ছে বাস্তব ঘটনায়।
হ্যাঁ ও তুমি মুসাফির খানা আসামি না কত খাগো লইবার দরকার দেখাল নাকি যাবে মরবার হান ভাতাই ঢোকাই যাবো যেমন তারা তো ইতার ভাগল আসলাম রে ভাই নব্বই দশমের কইছিল সাহাবায়ে কিরাম হল তোমরা 60টা ধ্বংসকারী অর্থাৎ 60টা কবিরা গুনাহ থেকে বাইসা তখন قالوا يا رسول الله صلى الله عليه وسلم وهمنا সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমরারে ও কবিরা গুনাহ ও ধ্বংসকারী জিনিসগুলা কিতা কিতা আমরারে আপনি কইয়া দেবা দূরে হোক সুবহানাল্লাহ আরো দূরে কইয়া দূরে কইয়া দূরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কইলে ফায়দা আছে সোয়াবর গাঠি তো হয়ে গেল বাড়ির গেলে স্কুলে বেটিংটা হইবা বলে তুমি তো বারো ব্যস্ত তোমার আওয়াজ শুনলাম না 12 কোট থাকি 12 এটা তো দোকানও সব কোট দিয়ে গেছো জানি না দূরে হোক আরো দূরে হোক আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগবো কোথাও দূরে দেখো সাহাবায়ে কিরাম হল কিতাব পাগল আসলা সাহাবায়ে কিরাম হল মাঝে স্তর আছে প্রথম সারির তো 10 জন সাহাবায়ে কিরাম হলে আমার নবী দুনিয়া থাকতেও আল্লাহ রসুলের এরারে বেহেশতের সার্টিফিকেট দিলাইছে আমরা যদি কেউ হয়তো বেহেশতি হয়ে যায় উঠতে কথা যায় তুমি হইলে রে আমরা গার মাঝে তো তুমিও বেহেশতি মানুষ হ্যাঁ ও বটা দেওয়ার পাই উপায় নাই তুলবার কথা নাই রে ভাই হ্যাঁ সাহাবায়ে কিরাম হলে কিছু সাহাবায়ে কিরাম হল সব তো জান্নাতি সাহাবায়ে কিরাম বলতে সবও জান্নাতি কিন্তু দুনিয়া থাকতে আল্লাহ রসুলের নাম ধরি 10 জন সাহাবীরে বেহেশতের সার্টিফিকেট দিয়া গেছে এরারে আশারাতুল মুবাশশারা হওয়া হয় আসানি না আমার আবু বকর বেহেশতি আমার উমর বেহেশতি ওইটা নাম ধরি আল্লাহ রসুলে হইয়া গেছে ইলা যদি আমরা রেখে কোনো সুবর্ণ একটা সংবাদ খেয়ে দিলেই তো নমাজ হলতা বাদ দিয়া এম ধরি বইটা হলাম নেই হ্যাঁ সাহাবায়ে কিরাম হলোর মধ্যে প্রথম সারির মধ্যম সারির কেউ নরম আসলা কেউ গরম আসলা কেউ একেবারে সরল সহজ আসলা কিন্তু তারা নেকি কিলা লাভ করতা তারা একেবারে সরল যারা হেইন কিলা ব্যস্ত যাইতা কিলা নেক কাম করতা ওইটার ভাগত মেশকা শরীফ রেওয়ায়ত সরল সুজা এক সাহাবী কথা বুঝতে পারলি হাদিসের এবারত বলছেন আতা আরাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাবি আলিম যারা তারা জানা আছে আরবি আর আরাবির মধ্যে বেশ কম আছে অর্থ আরবি এইদিকে শহরের মানুষরে বুঝায় আর আরাবি গ্রামের মানুষরে বুঝায় গাওয়ালি মানুষ গাওয়ালি মানুষ আর শহরের মানুষের তো কিয়ামত পর্যন্ত কিছু বেশ কম থাকবো নিলে না হ্যাঁ বেশ কম আছে এটা কিয়ামত পর্যন্ত থাকবো শহরে আর গ্রামে আটটা যদি দেখবাই গাল সরল সোজা একটু টাউনও গেছে কি 6 মাস গিয়া থাকি গেছে ও বাড়ি চাইলে দেখবাই তার চেহারাও একটু মিষ্টি মিষ্টি লাগে স্বাস্থ্য ভালো কাপড় বড় চোখের মাঝে মাঝে ইংলিশও মারে জানি না ওই গাতে এগুলো ডাকুন ওকে ওকে আমি ওইগুলো ওকে ডাকবে ওকে ডাকি উজুরিকে কিছু কি সিরিয়াস কদিন তাকিয়া মনে আইয়া কেউ গুনতা বাতাইলে ওকে ও ওকে ও ওকে ঠিক আছে দাদি হ্যাঁ হ্যাঁ ওকে নাম বলেছে হ্যাঁ ইসাবি গাঁর মানুষ সরল সহজ মানুষ আতা আরাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঁর বেটা মনে মনে একলা জফি 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 কি তারা গুনগুন 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 গুন হরি হরি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদাত বেটা আইছে আইয়া কয় আনতা মুহাম্মদ আপনি মুহাম্মদ নি বুঝলে তো নবী তো রহমতুল্লাহ আলাইহি না মাত্র না বুঝলে তো বেটা রবি সাহেব বুঝি দিছে জানি না হ্যাঁ
আমার লাগার মুদ্রা হইলে বললাম যে কুবারের কি বিলে তুই আইয়া দেখো তুমি উদয় করি নি ইলা মানুষ আছে না নিবা হ্যাঁ সাহাবা একরাম বর্ণনা হইলে সরল সহজ মানুষ আসলো কেউ নরম কেউ গরম কেউ এখানে সোজা সাজা ইটা স্তরের মানুষ কখনো আসুন কিয়ামত পর্যন্ত ইটা স্তরের মানুষই জমিন থাকবা এর লাগি কিছু মানুষ আছে সরল সহজ কিছু সিধা মার্কা আমরা ইটা মানুষের অবহেলা করি এটা ঠিক নাই তুমি দেখলাই এই মানুষটার দলে সামানে দুর্বল আখলে দুর্বল তুমি দেখলাই তোমার গ্রামের সোজা সাথে একজন মানুষ তোমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য লাগে সাধারণ মানুষ লাগে কিন্তু ময়দানে মাসর দেখবা ইটা মানুষের লগে তুমি এক কুটি আর দুধাইলে তার লগে নেকিত পরে হয়ে যায় না এর লাগে ইটা মানুষের লগে পালা ব্যবহার করবে হ্যাঁ বড় গেলে ইটা যে সজ্জা বলব যে দেশ তোর ওইলা আচ্ছা ঠিক না ইটার হিসাবও শুধু ওই দিব আমরা তো ইটা মানুষের লইয়া খাবি খাই দম না চাই ইটা ঠিক নাই তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক নাই কইব অমুক নি দূর ইগু একটু মানুষ হইল নি ওটা নাও ও যে কথাটা আপনি বার করলা ও বাবু যে আপনারা আইন ওইটা মানুষ জানো যেটা আলি মহলে কই ও যে আপনি তার একটা তুচ্ছ তাচ্ছিল্য করলাই রে ভাই ইটা কবিরা গুণা করলাই কবিরা গুণা আমার আল্লাহ হীরা يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم الله يقول ও ইমানদার হল ইজতানিবু তোমরা বাইসা থাকো কাসীরাম মিনাজ জওয়ান তোমরা একে অন্যের প্রতি বাদ ধারণা থাকি ওদের কথার লগে একটা বাদ ধারণা করবে ও এগুলো মানুষ নি এটা কিছু মানুষের অভ্যাস আছে না নিবা হ্যাঁ ও যে একটা বাদ ধারণা করলাই আমার আল্লাহ তোমরা এই ধারণাটা তার উপরে করিও না এটা থাকি বাইসা থাকো কেনে না ইন্না বাদাজ জন্নি ইসমুন ও যে তার লগে তুমি বাদ ধারণাটা করলা এটা হইলে গুনাহ হোক আউযুবিল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদাত বেটা গুনগুন গুনগুন ঘুরি ঘুরি একলা একলা মাতি মাতি কাপড় বড় ভিন্ন ভাড়া আতো পাও পিঠির মাঝে মাথার মাঝে ও মাটি সাটি লাগাই বেটা কৃষক মানুষ খামলা বেটা ও গুন 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 ঘুরি ঘুরি আইসি আল্লাহ রসুলোর খানদার আল্লাহ রসুলোর খানদাতে দাইয়া কয় ফান্তা মুহাম্মাদু আপনি মোহাম্মদ নেই হুজুরে মুস্কি আসি দিয়া কয় আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি খালি নিরামিষা মোহাম্মদ নাই রে বা আমি রাসূলুল্লাহ জুড়ে হবে সুবহানাল্লাহ বেটা হয় জিও ওই ওই আমি তো আপনার কাছে আইছি জুড়ে হবে সুবহানাল্লাহ বলে আমি আপনার একটু কইলাম বেটা যে সময় কইছে ওই আমি আপনার একটু কইলাম হাদিস শরীফের ইবারত হইল বেটা ভাই আমিও আপনার একটু কইলাম আপনার কাছে আমি আইছি আপনার কাছে আইসিও বলে কিতারে বাবা বেটা ভাই ফাকালা দুল্লানি আলা আমলিন আমার এমন একটা আমল শিখাইয়া দেউকা বা দাখালতুল জান্নাহ যে আমল করলে আমি ডাইরেক্ট বেহেশত যাইতে পারবো জুড়ে হোক সুবহানাল্লাহ ইনো ফাকালা দুল্লানি আলা আমল লিন লিন আলিমহলর জানা আছে লিন দি বেটায় বুঝাইতো স্যার এমন আমল আপনি আমার কইয়া দুকা আমল গুলা এখানে শর্টকাট হইতো কথা বুঝলা দি ওরে যদি তুমি উদয়পুরি আইয়া কও দেবা ও উদয়পুরি সাহ
কুনাকুনি ব্যস্ত যাওয়া যায় কিনা, শর্টকাট আমার একটা ব্যস্ত যাইবার সুযোগ করি দেও বাবা, আমার আমল হইয়া দেও। মনে যদি আমি ওই ব্যস্ত যাইতাই নিরে বাবা, ফজরের নামাজ পড়িয়া 1000 বার কুল আল্লাহ পড়িও, আরো 1000 বার তসবিহ তাহলিল করিও, আরো 1000 বার সুবহানাল্লাহ হইও। ইউআর হুইন্ডা বেটায় হইব বাবা উদয়পুরি, তুমি তোমার ব্যস্ত যাও, আমি নাই। আসানি দাদা কথাটা দাদা বেটা হইব, ইটা আমার সময় আছে, 1000 বার কুল আল্লাহ পড়তাম, 1000 বার সুবহানাল্লাহ, ইটার সময় নাই রে বাবা উদয়পুরি, তুমি তোমার ব্যস্ত গিয়া মরো, আমি যাই না। ফাকালাতুল্লাহি আলা আমলিন ইজা আমিলতু দাখালতুল জান্নাহ। বেটা নবীরে কইছে ব্যস্ত যাইতাম, বড় উমার ভিতরে আমাদের বড় আশা, যাইতাম কোন লাইনে, কিরা যাইতাম, এমন আমল হইয়া দেউকা লিন্দি বেটায় বুঝাইতো স্যার, শর্টকাট হইতো আমলগুলা বাট্টি বাট্টি হইতো। আসানি জানা ও লিন্দি বুঝার বেটায়, লম্বা দামি না। ইমান তো বেটার আছে, আপনারা ইমান আছে না? ইমান না হইলে বেটা নবীর কাছে আইনি। ইমান তো আমরা রকমেরও আছে। আমি যদি আপনারা কই যে ভাই আপনি ইমানদার নেই, বলে যদি আপনি টুকটুক কামড়াইলে হুজুর সঠিক কইতাম পারতাম, নাইলে তুমি বেঈমান। মানে ইমান যে আপনি আনছেন, ইমানদার পয়লা সাক্ষী তো আপনি নিজে, মাথায় না আপনারা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান যে আপনি আনছেন, ইমানের পয়লা সাক্ষী তো আপনি নিজে। তো ইমানদার নিয়ে আপনি কইলে হারাস কাজ করো বলে বলে আমি ইমানদার, আসানি না না? বেটা তো ইমান আছেও, হুজুরে ঘর বাইলা রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে ঘর বাইনি, ওটা হচ্ছে ইচ্ছা দুটো হোক সুবহানাল্লাহ। যত কুতুব আর যত বড় উলামা উকা, জহর উকা, ফিরসাব উকা, নমাজ চালিয়া কোনাকুনি ব্যস্ত যাইবার আর কোনো রাস্তা নাই। এগুলো হয় গীতা সদিদার না খান, 100 দিদা করলেও বছরে একটা হলেও চলে, হোক নাও জুড়ি না। আল্লাহ রসুলে ফরমান বা 5 ওয়াক্ত নামাজ পড়তে এবার বাইরে বেটা করছি ইচ্ছা বলে বৎসর দে রমজান শরীফর মাস আইব, রমজান শরীফ 1 মাস রোজা রাখতে এবার বাইনি বলে দিয়েছি। আপনারা রাখতে পারবানি কতদিন আপনারা? আমরা তো রমজান শরীফ এইবার আগেও চা ফুটি যায়, কইব এ 2 মাস আগেও কইব ইবার কোন রোজারে বাবা শীত পড়ছে, ও হতাবালা উঠতাই খিলাবা, আছে হেরি খাইতাই খিলাবা। হ্যাঁ, আর এবার কোন রোজা তো বাবা দেখা যার ক্যালেন্ডারও প্রায় 18 ঘন্টা হইব। ও হে হইল ইয়াল্লাহ হইয়া দাঁড়িয়ে থাকে কথা বুঝলো, এটা কিছু মানুষ আছে নাকি? হ্যাঁ, ও কিতা হতাই বা আন্দা হইব এবার কুতো রব এখানে বড়া 7 মাস রোজা পড়ছে রব রবই চাষা কিতা করতাই বা ই করবো কিন্তু 12টা আইলো গলা ফুকাই দিব বা রোজা রাস্তায় কিলাম, ও তার ফলেও খবর লাগি যায়। আজানি না আর রাখিলাই যদি হ্যাঁ ওই একক টুকবাস একক নানিব খালি জ্ঞানপুর খানি তো আমরা খাইলাম, ও বদর নবাদ রাখতাম না। জ্ঞানপুর খানি খাইলাম নানি, খাইতে আসি 2 ঘন্টা বাদে, খাইলে 2 ঘন্টা আগে একেবারে মাকির ডাকিয়া উঠরে বাবো হল, খেসরে বাবো হল। আজানি না ও মাদা বেজা ও খালি বিয়ানে তো খাইলাম, ও মা দামে খানি না, ও একক খানি না। ও দেখবাই বাজারও গেলে জোর বাদেও দুষ দাস আরম্ভ হয়ে যায়। আর আসল রক্ত যদি মাছাটার যাও খালি বিড়ি বাইসে আরম্ভ হয়ে যায়। আর আসল বাচ্চা কি দেখবা এই বেটা খালি গড়ি বাই চায়, আর বুড়া বেটা ইগুই কইব কিতা
আমরা গড়ি গড়ি খুঁজতে আসি না এটা মূল্যায়নতে অনেক ফ্যাশন বার করছো অন্য সময় হয়ে গেছে বেটা 10 মিনিট আগে মারি না ওইটা মূল্যায়নতে এটা বার করছো হইয়া বেটা আগেও মারি দে কোথাও বুঝে হ্যাঁ কত তাড়াতাড়ি আরম্ভ হয় অন্য এক মসজিদ আমি আসলাম দুলামগঞ্জের সাইডে 5 মিনিট আগে বেটা দিলাইছে মুয়াজ্জিনে আজান আল্লাহু আকবার কইছে তো সময় আল্লাহু আকবার ওটা কইছে না খাইও না কোথাও ফুরাই দিন আল্লাহু আকবার হইলো খাইও না হইছে না কত তাড়াতাড়ি হয় না নিব আমরা কত বিজি আমরা হুজুরে ফরমাইন 1 মাস রমজান শরীফের রোজা তুমি রাখতে পারবাইনি আরবি বেটা গাউর বেটা দিয়েছে ইমান তো আছে ওখানে নমাজ পড়তে পারবানি বাস অত দিয়েছে রোজা রাখতে পারবানি করতে রমজান শরীফের মাস বলে দিয়েছে হ্যাঁ আর ইসলামের বুনিয়াদ কিতাবা হজ আর জকাত নাই দি মাতেন না আপনারা জকাতর কথা আইছে না সেনে বেটা গরিব আছি গরিবর উপরে তো জকাত খরচ নাই মাতেন না আপনারা হজও খরচ নাই হজ তো দুনিয়ার প্রতি প্রত্যেক বছরে নাই জীবনে একবার খরচ আপনার জীবন দশায় আপনার ধনী মানুষ মক্কা শরীফ মদিনা শরীফ যাইবা এবার আপনার ক্ষমতা আছে 5-6 লাখ টাকা অনেক খরচ যায় গিয়ে আপনি হজ করতে পারবা আপনার জীবনে একবার খরচ করা আপনি খরচ হজ করা খরচ আপনার না খুঁজিয়া কতজন মরবা জকাত হইল গিয়ারি 40 ভাগের একবার নেশাব পরিমাণ মালের মালিক হইলে নেশাব পরিমাণ মাল আপনার বসে যদি 1 বছর পুরা থাকে 52.5 তোলা রূপা ও পরিমাণ সম্পদ যদি আপনার থাকে 7.5 তোলা সোনা ও পরিমাণ সম্পদ যদি আপনার কাছে বছর পুরা হয় 40 ভাগের একবার আল্লাহ রাস্তার সদকা করতে জকাত দিতে ইকুন তত গরিবর মাঝে তো ইকুন খরচ নাই গরিব তো ব্যস্ত দাবা এখানে সুজা ইমান তো আছে খালি 5 ওয়াক্ত নামাজ পড়তায় আর 1 মাস রমজান শরীফ রোজা রাখতায় ইমান আপনার যদি আপনার ঠিক থাকি যায় মরার বাদেও দড়িয়া ব্যস্ত রইবাইনি আবার শত্রুর মধ্যে হইতাম আমরা দেশের ফকির হে দুনিয়া তো ফকির হনো ফকির কথা বুঝলেন আমরা দেশের ফকির অনো ফকির হনো ফকির তো আমরা হইতাম হিনো ফকির তো ঠিক আছে যে হিনো ফকির কি যাবে হিনো ফকির কিটা হিনো ফকির হইলে এরা যারা নমাজ নাই রোজা নাই তসবি তালিম নাই নেকি নাই বুঝলেন না তারা হিনো যারা নেকি নাই এরা ফকির নাই বুঝলেন না তারা আমরা তো দেবা খালি ইয়া আল্লাহ করে নমাজও নাই রোজাও নাই খালি ইয়া আল্লাহ করে আমরা দেশের ফকির হলে খালি ইয়া আল্লাহ নমাজও নাই রোজাও নাই যে নমাজও নাই রোজাও নাই তসবি তালিমও নাই তো দুনিয়া তো ফকির যে হিনুকে নেকি নাই হলত তো ফকির নাই বুঝলেন না তারা খালি ইয়া আল্লাহ করে আর রাইট হইয়া লোক খান আঙ্গায় কোথাও ইন্দাই দিলে শুনা যায় আমরা এলাকাতে বেটা আসি ও খান ভাতাই তো বুঝলি তো বেটা 16 আসি ভিক্ষা করতো তো আমি তো বললাম কিতারে বল চাষা কিতা খবর মালুল খেমন মরের বা অন্য ঘুমনাম চাইরি বাড়ি ইন্দাই দিলাই যেটা হুজুর আজ 6 মাস ধরে একটু পাল্লা মানুষ মরলো না আমি ওই কিতা হোক প্রত্যেক রাইট গুলটা উঠতেও দেখো ইল্লাই হনো ইন্না দিলাই তুমি কবে পাল্লা মানুষ ইটা মানুষ পাল্লা নেই যদি নাইটা গেলে 10-20 টাকা মিলবে বেটার তো সই লুকিয়া দেখানো গেলে 500 টাকা লুট নিলে এই পাল্লা মানুষ জানি না দা হ্যাঁ আল্লাহ রসুলে ফরমায় রমজান শরীফ রোজা রাখতে পারবানি বলে জিয়াচ্ছা হজ যাকাতর কথাই হাদিস শরীফ আইছে না এখানে বেটার উপরে হজ যাকাত ফরজ আছিল না কিবা হজর কথা আইছে হজ তো তারা তো মক্কা শরীফ মদিনা শরীফের মানুষ আইতে হজ করতে পারবা যাকাতর কথা আইছে না যে আল্লাহ রসুল বেটারে যাকাতর কথা কইছেন না বেটা গরিব মানুষ আছিল বেটার উপরে যাকাত ফরজ আছিল না বলে ওগুন যদি ঠিক করি করতে পারো দড়িয়া ব্যস্ত যাইবাই গিয়ে
বেটা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে ভ্যাকসিন কইয়া দিছেন আমি ঠিক ঠিক ভাবে আদায় করবো একটু কমাইতাম নয় বাড়াইতাম নয় কিন্তু শরীয়তের মাঝে যদি আপনি কমাইন বাড়াই সে আর শরীয়ত মানলামি আছেন না আপনারা হ্যাঁ যেমন এসান নামাজের ফরজ আছে 4 রেখা মানে যদি আপনি বানাইলেন 8 রেখা যে আমার আল্লাহ আরো খুশি হইবা এছাড়াও আরো 5 রেখা ফরজ নামাজ পড়ি ওই বলি আছেন না আপনারা ওই তো নাই শরীয়তর গণ্ডির ভিত্তিতে থেকে আপনি ইবাদতই করতে হইব বেটা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে দেলা কইয়া দিছেন ঠিক ঠিক ভাবে আমি আদায় করব যাইলাম কি ও যাইলাম তো কইয়া বেটা বলা দিছে বরাজ চলালি বেটা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হলে ডাকতে হবে না সাহাবায়ে কেরাম হল পুরা দুনিয়া যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তইলেও বেটার ভাইসা সুবহানাল্লাহ ইয়াবনি সুবহানাল্লাহ ইলাহি নবী সাহাবায়ে কেরামের মাঝে স্তর আছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্তর এর মাঝে কেউ গরম আসলা কেউ নরম আসলা কেউ সরল সহজ আসলা স্তর মানুষ হিসেবে আসলা নি অনেও আছে আমি খবর আসলাম যে ইটা মানুষের লোকে সিধা সাথে মানুষের লোকে খবরটা লাগবে না বুদ্ধ লইবা আরে বুদ্ধ 7 চিড়ি পর্যন্ত জ্বালাইবা লাগবে কথা বুঝলাই না সরল সহজ মানুষ হ্যাঁ ওই যে সরল মানুষের গাছ একই মানুষের বউ করছিল ওটা বাবা হাত করছে বুড়ি রাত ছুটে নিচে কি বুড়ি ভাইয়া কোথাও বুঝায়নি ওদের আগেও বেঠি তো তার আদত আছে চুরিয়ে ফলা নিলে কি উড়ি নিলে কি দেখুন জানিলে তুই একটা দুইটা নিয়ে মসজিদ রাস্তাঘাট নিয়ে তুইয়া আল্লাহর কাছে বিচার দিয়ে আইতে কোথাও বুঝানি এটা আসলা নিয়ে দিল এখনো আসো আমি কিন্তু দিকে বেঠি রে ইটা কি থাকো মসজিদে নিলে না বিচার দিয়া গেলাম বলে কিতা হয়েছে আমার সুখ বহায় আমার সুরে নিচে কি বহা ও বিচার দিয়া গেলাম ও বেটে বিচার দিয়া গেছে ইটা মানুষের দোয়া লইয়া বদ্ধ লইয়া না জ্বালাই ফেলেন হ্যাঁ ও ওইটা সরল সহজের বেটা ইমাম সাহেব করছিল এক ইমাম সাহেব মানে বেটার তারিখ মাঝে কিন্তু রাইট আগিয়া গেছে ইটা কিছু কত আগ্রহ বল আছে না কত না দাদা ওতে ও তোমার যাইছে কুনাকুনি দেখবা এমন মিডিল হয়ে আসছে যেমন কম্পাস নিয়ে মাছিয়ে আসছে আমি একবার চাইয়া কই দিয়ে আমি চিন্তা করি যে লেফটিনও গিয়া হামাইলে একজন মানুষের যদি বাড়া থাকে খালি হু হা করে আর পায়খানা ক্লিয়ার হয় আসানি না পাতে না তারা ইগুই যে রাস্তার মধ্যে বইয়া ঠিক মেয়েটিল এখানে মাইফিয়া যে তার পায়খানা ওই লোকিলে হ্যাঁ ওই লোকা হইলা মানুষের লানত করে তাদের বিরিষ্ট হলেও লানত করে এটা কাম করিও না জীবন রাস্তা বন্ধ হইয়া তুই রাস্তার মিডিল ওখানে ইয়া দেখতেও মানুষের কথা নিবে এই শয়তানোর ভয় কি কাম করলো দেখে ও আস্তার দিন যতক্ষণ পর্যন্ত দেখছি থাকে যেও দেখা খালি ওই শয়তানোর ভয় আসানি না এটা কাম করিও না তৈলে সরম মানুষতে তার দ্বারা কিন্তু রায় তাকিয়ে গেছে ঘুমটা উঠে দোষমত আছে এত সরল মানুষ চোখে দিয়ে পানি আসছে ও গেছে হ করো তোমরা কোনো গিয়ে আসছিল ওখানে আরে বাবা ও ডাইনার করো না আরে বাবা ও কথা করছো আমরা আরেও নাই ও দেখতো আনছে কুদাল লইয়া অপশন লইছে কুদাল লোক এমনি লইছে কুদাল লইয়া রোয়ানা দিছে মসজিদ ভাই বিচার দিত সরল সুদা সিধা বেটা এ মসজিদ কিতা বুঝে পাক কিতা বুঝে না ভাব হে বিচার দিত মসজিদ ইমাম সাহেব আসলে উঠানো করে এটা কিতাবে কয়টা তুমি আসছো কথা করে এটা কিন্তু সরল মানুষ প্রত্যেক গ্রাম প্রত্যেক জায়গা কাছে দিলে না আতুন না করা ইমাম সাহেব ওদের এটা কিতা লাগাইলে এটা কিতা লই আইছে তুই নকল বিচার দিতে হইছে বলে কিতা বিচার দিতে তে তুমি আসছো ও বাতে সরল তাদের বুঝে বুঝে যে ওই লোক এত বুঝে ওনাকে বিচার দিতাম আমার দ্বারা আগে দিয়েছে অসিন না মসজিদ তো ইয়া বিচার দেওয়া লাগে কথা বুঝবে লাইও ভাই হল বন্ধু হল
قالوا يا رسول الله صلى الله عليه وسلم أمنا নবী সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমরারে কইয়া দিবেন এই সাতটা ধ্বংসকারী কবিরা গুনাহ কিতা আমরা আপনারে তাড়াতাড়ি আমরারে কইয়া দিবেন কারণ নবী সাহাবা ইকরাম বলতো গুনাহ কি বাঁচা যায় কিনা তারাও চিন্তা তো আছে আর আমরা তো চিন্তা করে খালি গুনাহ করতে কিনা আজাবি না ও রাস্তা বাজাইবার সময় দেখা হয় পুড়িয়ে গুবার হইছে পুরিনো আধা লেনটা এ করে দিছে ইয়া মনে মনে করে এইগুলো বাড়ি হই তিনও দেখলাম না ও গুণা করা আরম্ভ করি দেয় আর তো কোনোদিন দেখলাম না যে ও মনে মনে করতে মোবাইল নম্বরটা কিলা ভাইটা হেলো হয়তো মাঝে না আপনারা ইগু যে কিলা এও যে কল্পনা করে বাড়ি গুণানো হইতাম খারে দিকে করতাম বাবারে হই দে ইগুরে বাচ্চা নিবানি আইয়া বাবারে দি মাথাইয়া কিলা করো বিয়া করো নিত চিন্তা করে কোন আজাম নিয়ে হারাইব হিতা চিন্তাত নাই আশা দিন না ও হে শুরু করিতে থাকতাম আমরা তো গুণা কিলা করতাম ও টেনশন ও হুজুরে যে সময় সাহাবা একরাম বললে কইছেন আপনি আমরা কইয়া দিতাম ইস্তারিবুস সাহাবাল মুবিকাত قالوا يا رسول الله صلى الله عليه وسلم هن হুজুর আপনি আমরারে অবশ্যই সাতটা কবিরা গুনাহ ধ্বংসকারী জিনিস কেটা কেটা হইয়া দিবা ও হুজুরে কথা করে কইরা হুজুরে ফরমাইলা শিরকু বিল্লাহ আল্লাহর লগে কেউরে শরীক করিও না হুজুরে কইতা সুবহানাল্লাহ ও ভাই এখন বন্ধু এখন এবাদত হইতে একমাত্র আমার আল্লাহ আর এবাদতির মাঝে যদি অন্য কেউরে শরীক করিলাম আর এবাদত থাকতো নাই কোথাও বুঝলেন অন্য আয়াত আমার আল্লাহ কইরা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ এখানে ফয়সালা করে দিলাইছে কোথাও বুঝলেন এবাদত হইতে একমাত্র আমি আল্লাহর লাগি হ্যাঁ এবাদতির মাঝে হুকুম আল্লাহর লগে যদি অন্য কোন জিনিস আপনি আল্লাহর সমতুল্য বানাইলেন সমকক্ষ মনে করেন তৈরি আর আল্লাহ বানাইবনি হ্যাঁ আল্লাহর লগে শিরিক করতে পারতেন শিরিক তো হয়ে যেত মেশকাতুন মাসাবি কিতাবের মাঝে এই হাদিস শরীফের সরার মাঝে আনছেন শিরিক হইল গিয়া প্রধানত তিন জাত আশিরকু বিজাত আশিরকু বিনফস আশিরকু বিসিফাত কথা বুঝলেন আশিরকু বিজাত আল্লাহর সমকক্ষ ডাইরেক্ট অন্য কোনো বস্তুরে মনে করা শিরকে জাত এটা শিরিক যেমন মূর্তি পূজা কথা বুঝলেন কিন্তু ওখানে মূর্তি পূজা করে না সূর্য পূজা আছে আমরা দেশে মূর্তি পূজা আছে বুধ পূজা আছে পাথর পূজা আছে মানে আমরা দেশ দেখবাই অলিয়াল্লাহর মাজারও একগুলো গিয়া অলিয়াল্লাহর খবরও গিয়া সুবিধা করে একটা শিরিক হোক নাউজুবিল্লাহ আর গুরু আড়াইছে অলিয়াল্লাহর খান্দাবাই দিও যাইবার যায় না ওই দরগাত কি আমার তা এখানে হোক নাউজুবিল্লাহ হ্যাঁ দিওটা ঠিক না অলিয়াল্লাহর খান্দাত যাইতায় জিয়ারত যাইতায় আর ফয়জ বরকত লইতায় কিন্তু চাইতায় আল্লাহর কাছে যাইতায় অলির খান্দা চাইতায় আমার আল্লাহর কাছে দুলে হোক সুবহানাল্লাহ আজানি না আমরা তো উল্টা উল্টা কাম করি গিয়ে আমি নিজেও দেখছি প্রায় প্রায় বাজারও জিয়ারত গেলে একটাই গিয়ে একবারে চুমা উমা দিব এখানে মাথাত সজ্জা লাগাইয়া সজ্জাও করিলা সোজা নাও জুড়িলা গেল অলি আল্লাহর খান্দা তারও ইমান থইয়া ইলো হল হ্যাঁ সদিতা করতে না সদিতা তো একমাত্র তো আল্লাহ আল্লাহ সব গুণা আল্লাহ মাফ করুন কিন্তু আল্লাহর লগে শরীক যারা করে তার শিরিক যারা করে ইন্না শিরকা লাযুলুন আযীম আমার আল্লাহ খুব বেশি নারাজ হয় যারা শিরিক করে এর বাস্তবতা আমি আপনারা দেখাই আপনার বিবি বিয়া করিয়া আনছেন
আপনার বিবির বাগ অন্য কোনো মানুষ শরীক হইলে আপনি কুসনা বেজার পাচ্ছেন না আপনারা বেজার। হ্যাঁ, বেটি আমি বিয়া করি আনছি, এই আমার স্ত্রী, আমার ম্যাডাম, আমার ওয়াইফ, দুনিয়ার কোনো মানুষে কেন আইয়া বাগির দ্বারইতে পারত না। আপনি একদিন আইয়া পাইলে আপনার বিবির বিছনার মাঝে আর একজন মানুষ, আপনি খুশি বানা বেজারিবেন পাতে দেখা বেজার কিতা আরো শিয়াল লইয়া বাড়ি বাড়ি মাটার ঘুরি ফেলাই দিব, সেন্টিমিটার গরম হইব না। আপনার বিবির বাগির দ্বারা যদি অন্য কোনো মানুষ হয়, আপনি যে পরিমাণ উত্তেজিত হয়, আপনার মন মস্তিষ্ক জেলা খারাপ হয়, মাটার পরিবার মনে চায় যে গু আইসে যেগুলো গিয়ে বিছনাত পাইছে, নগুরেও মারি দিতা, বউরেও মারি দিতা, পারলে আরো কতটা করে দিতা। ঠিক তদ্রু মানুষ যে সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ অন্য কোন বস্তুরে মনে করে, অর্থাৎ শিরিক করে, এর চাইতে কোটি কোটি গুণ আল্লাহ তোমার উপরে রাগান্বিত হোক। আলহামদুলিল্লাহ। এটা কিছু শিরিক হল আমরা মাঝে এখানে প্রচলিত, আমরা হাদিস শরীফ পড়িয়ে দেখছি, এটা শিরকর গুণ হয়ে যায়। যেমন রাস্তা ভাই ভোট দিছ, ফলস লইয়া বার হয়েছে, এটা অনেক কিছু কমছে। এক সময় আছে ওদের বেটা ছিল যাইতো কিবা এক দরকারে, কইরে অমুক ঘুরিয়ে খালি ফলসটা লইয়া বার হইল, তো হইলেও টাকা বালাই দিল। আজকের যাত্রাটা শুভ হইতো নাই, এটা কিছু অভ্যাস আছে নিবা মাথায় না ফেরা। হ্যাঁ, এটা শিরিক হয়ে যায়। কেনে বালা মন্দ সব তার মালিককে আল্লাহ। আপনাদের দেখে নিলাম মন্দ খাওয়া তো আপনারও যে ইমানের যে 60টা স্তর আছে না, আমার তো ইল্লাহিও মালাইকাতিও কুতুবিয়া রুসুলি বলে যে ইমানে মুফসল পড়লা, এটা বালা মন্দ তকদির উপরে আপনি বিশ্বাস করছেন না, কথা না আপনারা যে আর এখানে খালি কলস দেখলে আপনার শুভযাত্রা হইতো না, ফুল দোষা লাগিয়ে দিব, তো বোঝা গেল আপনি আল্লাহর কি ফয়সালা মানুন না, দূরে হোক না। এটা কিছু জিনিস অনেক কমে। আমরা গুরু চাকরায় আরেকটা কতটা আছি, আর বিয়া শাদির তো এখনো অনেক কুসংস্কার আছে, হোক না। খানার কাপড়ে ভিক্ষা দিতে এগুলা অনেক মানুষ আছে, হইব আমরা অনেক খানিত দিব, হোক না। নিয়ম তো খানিত পাইলে গিয়া সুন্নত লিখা তারে এনে আপনি আরো 4টা খাবাইতে আসা দিলে না। এটা ইমানের দায়িত্ব, ইমানি এটা লিখে ইমানের এবং নবীর সুন্নত। হ্যাঁ, এর লাগি ময়দানে মাসর দুদক মানুষ যাইবদের সময় দুদকীয় হল লেখো হইব, কোরআন শরীফও আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই তোমরা রে দুদকের মাঝে কিতার লাগি জ্বালানিও, তোমরা যে দুদক আইছো কোন অপরাধে তোমরা দুদক জ্বলাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা হইব আমরা দুনিয়ার থাকতে রে ভাই নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিন হলদে পেট পোকা মানুষরে আমরা খানি দিতাম না। এরা খানি দিতে খানিদকে তুমি বেটায় বেটিয়ে ফকির বেটিয়ে পায় কিবা তুমি নিয়মের তাদের খাওয়াইতে হয়, তুলো 4টা খাওয়াইতে বলে আয় মা কিবা বোন খাওয়াইয়া 4টা। আর আমরা একটা আদত হইল গিয়া ইটা মানুষের অবহেলা করিয়া খানি যদি 4টা খাবাইও যদি তৈরি দেখবাই হোক রাজপুর বাদ যে গুণগুণ যায় ওটা নাও জড়ি যায়। হ্যাঁ, তুমি যে একটা পছন্দ করো তোমার মুসলমান ভাই বোন লাগি তুমি একটা পছন্দ করতে। হ্যাঁ, আমি এক মুসাফির আইসি হই এক জায়গাতে, আমি ইমাম সাহেব
নেশার বাদে হয়েছি বা তাই বলছেন যে গরমর সিজন আছে তো কইছেন যে হুজুর আমি মসজিদের আকসাল্লা খানো প্রতিটা মনে অসুবিধা আমি ঘুমাইতাম পার ঘুম বলে তো মশুর হয়ে যায় এখন বলে হুজুর মশুর একটা আমার লোকে আছে তোমাদের তো অসুবিধা নেই মসজিদের আকসাল্লা গরমর দিন ঘুমাইলে অসুবিধা আছে এসব নামাজের বাদে আমি অনেক হইলাম মুরব্বী হল দেরা যে এখন মুসাফির আইসেন দেওয়া রাত্রে 4টা বাদ খেয়ে খাওয়াইবাই অনেক মাঠে না মুসাফির বেটা যদি কাফির হয় আল্লাহ মানে না রসুল মানে না কাফির বেটাও যদি মুসাফির হয় হে হইতো না বলে আমার 4টা খাওয়াও মুসাফির খোয়াল হে হইতে আমি মুসাফির মুসাফির খোয়ার লগে লগে ওই লিখে তারে নিয়ে আরে আপনি খাবাইটা এটা আমার নবীর সুন্নত হোক আমি কইলাম বা খেয়ে 4টা ভাত খাওয়াইবা রাত্রে হে হাজি সাহেব তাই হইলাতে আমার লগে নিমগিনে আমি বললাম হাজি সাহেব তাই বলি মানুষ আছেন বা বাইসা আপনি দরকার কত সময় বাদে বিচারা আইসো আমার ঘর ডাকি আনছি তানোর মুখ পায় আমি চাইয়া দেখি যে তানোর ফেট পড়ছে না অর্থাৎ বোঝা যায় খাইনে বুঝইছে না যে একটা আলামত মিলে দিব আমি কইলাম বা কিতাবা খানি বেশ ভালো হইছে না না বুঝইছে বলে ওটা কইগুলো হইছে না আমি না আরো কিতা ঘটনা হোক কিন্তু তো তুমি আর আমি আসি আমি একটু বুঝাবি কিতা হোক চাই দেখি ওনার কয় হুজুর সাইদালি মুরব্বী বড় আদর করিয়া আমার বেটার বাসায় কই বেটা কিলা কইছে বেটা কয় আমার সাইদালি মুরব্বী বড় আদর করিয়া নিলে হুজুর নিয়া এমন টাইয়া বাদ দিছে গো মুদিসা দাঁতে কাতে হুতায় না ও দেখাইছে জ্ঞান করবো দূরে করবো না মুরব্বী বেটা ওরা দাঁতু ফুলি গেছে ওরা যদি হোক জ্ঞান করে ওগুন দিলায় আর বেটার দাঁতে হুতাইব নি বাতি না করা ও ওগুন দিছে ব্যক্তি কোনো গরো লজিং দেখা যায় না বেটির লাগি আর কোনো গরো দেখা যায় না বেটার লাগি কোথাও বেড়াইনি বেটির সবাই চামচও মারবো আমরা 40 বছর বারা খানো খাইয়া খাইয়া চললাম আমার জানা আছে এটা উফলে পড়লে আমি বেদারি আমার কিছু করার নাই মাথা না খারাপ কোনো গরো লজিং খাওয়া যায় না বেটির লাগি বেটিয়ে দেখবা এখন চামচটি মারবো ইলা এক ক্লাসমেট আমার এক বড় লজিং ছাত্র থাকলেও মাস যায় না বাগই আমার আমি না দিচ্ছি এগুলি আমার ক্লাসমেট এটা 8-9 থাকতে আমি বললাম এই কিতা আইতে অবস্থা মনে কয় না শোন ভাইয়া বাদে হইল ওয়াই বাই লইল আমি বললাম তুই আমার লজিং খাইবি আমি কে তোর লজিং খাইবি ও বেটিটা ঠিক করা লাগবে সকল ছাত্র তো হবার নয় মাথা না তারা কোনো মারলেও মাতে না আমরা হৌ সময় কিছু উশৃঙ্খল আসলাম বাচ্চা খাইছি এই সময় মানে তোর লজিং যাইব আমি অনেক গিয়া দেখি হে জেলা কইছে হইলে কথা বুঝলাই নি ওটা আমি পয়লা তো একজোড়া লইও ডাইলে লইও শাশি ওয়া ওটি বুক লাগছে গো মাই শোনা মাইনি অত মজার সালাম গো তোমার বউর এত রান্দা মনে সার এখানে লিয়া খাইতাম করব তো লইয়া চাইছে আরো একজোড়া তো আরোটা মানে দুধ আধা কাপ আরো গো আমি হইলাম গো আই 14 বছরে ওটা দুধ আই দেখলাম গো আর ফটোটা আরো গো আই তখন বুঝো আর কোনো করে টাকা বেটার লাগে আর কোনো করে দিও বেটা বেটি সমান এটা কিছু খাইতে আছে নি মাথায় না করা প্র্যাকটিক্যালে পাইছি আমরা লাগে হইরা মাদ্রাসা থেকে ইয়া পাইছি ঠান্ডা হও রাজপুর বাদ পাইছি পেটর বুক জোয়ান মানুষের সময় 15-16 বছর বয়স পেটর বুকে দাঁত লাগিয়ে পড়ে ও ঠান্ডা চালম খাইছি যার কারণে আজ কিছু ইজ্জতের মালিক হয়েছি বাতেন না আপনারা তবে অকল সময় বাতে না কিন্তু তোমার আপন বই নে আপন বই এটা দিব বাতেন না আপনারা এটার পরিবর্তন না করলে সমাজে শান্তি আইতো না ইটা খাইতে বাদ দেও বাদে আমার টিভি নাইলেও যে সময় আমি বেটারে লইয়া বইয়া আমি নিজে কিছু কম খাইয়াও মুরব্বী মানুষ দেখি খাবাইয়া বাসি দিয়া বললাম ভাষা খাও কোথায় বুঝলাইনি
ওই যে সাইদালি মুরব্বী এমন আদর করিয়া নিলে তো মুদি সাহ কোথা বুঝলেনি আমার কথাটা বড় কোনো মনে আছে কোকটা আমি বাদে গিয়া নি আমার বন্ধু বান্ধব যারা এরা বলছে ওই আর আসি ওনে ওটা মুখস্থ করছো সাইদালি মুরব্বী এমন টাইয়া বাদ দিয়েছে গো মুদি সাহ গাছে গাছে গুতায় না উৎকিটা খারামি বেটি ও জ্ঞান করবেন দিলাইছে বা মাথাটা খারাপ ও বাদে সকালে বেটা পেট মরিয়া খাইলো আমি কিছু কম খাইও বেটা না চাষা আমার পেট মরি গেছিল তুমি খাও বেটারে তুষ্ট করে খাবাইয়া টিফিন টিফিনের সুন্দর ভাত গিয়া ঘুম পাতাইলাম মুসাফির বেটিও বেটাও আল্লাহ মানে না নবী মানে না মুসাফির বেটা যদি হইয়া থাকে কাফির বেটা হইল মুসাফিরের খেদমত করা লাগবো এটা আমার নবীর সুন্নত হোক সুবহানাল্লাহ আল্লাহ রসুলের বাড়ি কাফির বেটা মুসাফির কাফির বেটা আল্লাহ রসুলের করো নিশন বিছনা করে দিছন 7 বকরির দুধ বেটারে কিরাইয়া দিছন করর সব মানুষ উপাস সারিগিত আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই কাফির তো কত না করে বিসমিল্লাহ হইলে তো বরকত হয় আমরা মনে হইতাম যে কেউ বিসমিল্লাহ কেউ কিতা খালি বেদান মাঠে আছে কথা বুঝে হ্যাঁ মাঠে আছে কেউ বিসমিল্লাহ আর কিছু পণ্ডিত হলো আসলে মুরব্বী খালি কইছি আপনারা তো মানে আমরা কিছু দোয়া দূর দেবতা দুইটা হিকিলে দেখুন আমি একটা মুরব্বী ওকে খালি উকি দেই এটা ভিতরে বাস্ট জায়গা আমরা খালি বাস্ট মারে মানে বেটা দোয়া দুই একটা হিকি দিছে ও বাস্ট মারে মানে বা খাইবার সময় আল্লাহ বিস্মিকা আমি তো আহিয়া আমি না চাষা এটা তো ঘুমাইবার সময় বেটা খাইবারটা মারো কোনটা মাত্র অক্টো হারেন না এটা কিন্তু মানুষ আছে না নিবা পন্ডিতি দেখায় আমরা তো ইমামতি করি এখন গাছ তো কি তা কত পন্ডিত হল লাগাল পাই এদিন কি এমনি কিছু পড়ছে তফসির তার বড় তফসিলর সেট মানে গপ করতে করতে হল হুজুর মোলানা সাহেব কুরআন শরীফের 31 নম্বর পারার মাঝে দেখলাম ও হাদিসটা আমি বললাম তো আইদাতে আইয়া মাল্লাই জীবনে কোনোদিন 31 নম্বর পারা শুনছি না তোমার কাছে বললাম গপ দিতে দিতে তোরা আইছে ওইটা আল্লাহ তাআলা কাফির বেটা আল্লাহ রসুলের বকরি কিরাই কিরাই দিছন 7 বকরির দুধ 1 লাখ খাইছে খালি 10 কোটি টাকা দেখাই সব মানুষ ঘরের উপাস আছে কিন্তু আল্লাহ রসুলের মন এর বাদেও সন্তুষ্ট নাই হুজুরে আফসোস করেন হুজুরে আফসোস করিয়া হই নাই রে হায় আমার ঘরে যদি আরো একটা বকরি থাকতো ও বকরি দুহন করিয়া আমার মুসাফিরের খেদমত করতাম আমরা ইমাম সাহেব বললা 1 কট্টা খাই দিলে 12 কট্টার সময় চোখ কালো হইতো না দিব পাতেন আপনারা আর 2 কট্টা খাইলে 3 কট্টার সময় তো ব্যক্তিও হইব ইকুবারির হাকুস মূল্যায়ন চলবে তো পরে বিদা করে ঘুরে আঁকা লাইন নিব নবী বেদাননি পাতেন আপনারা আর আফসুস করা রেহায় আমার মেহমানের খেদমত সঠিকভাবে আমি করতাম পারলাম না মানে 7 বকরি দুধ তো বেটা খাইছে একটা যদি দুধ বেশি খাইলাও পেটের মাঝে গন্ডগোল হইব না হ্যাঁ এর লাগে আমরা বস্তা খালি যে সময় খাই গিয়ে কমিউনিটি সেন্টারও দেখা হাড়ু ফস করিয়া এই দৈনিক হ্যাঁ প্রচুর সরিয়া দেখবা আঞ্জা দিছে 8 জনের বুঝ 71 টাকা দিই 8 জনে বাচ্চা খাইতে হে আধা খানি হইল ভেসে দিছে আধা খানি রেউ সেন্টি দিছে তারপর হইল কি আর বেসা খাইলে খাও না খাইলে না আমার পেট ঠান্ডা করে যায় জানি না এটা ঠান্ডা যদি আস্তা যদি বেশি খাইয়া আইও ঠান্ডা খরাপ লাগি যাও বাদে 10,000 যাইতে পারে মানে রাইত আইলে বেরিয়ে আর বইব বাদে সালো লইয়া যাওয়া লাগবে মেডিকেল জানি না অত টান হইবার দরকার দিতে বিবেক ব্যবস্থা নাই খেয়াল করে যাবে জানি জিনিসটা কিন্তু বেটা 5 জনের খালি দিছে পয়লা 500 জনরে খুশা জানি না হলো মারিতে বুঝ বাসি তার এক পুঞ্জু আর হইব 10,000 লোক হ্যাঁ অনেকে কই বেশি খাই দিয়েছে খাওয়ার বাদে তার রাত্রে পেটে অসুখ করে দিছে বিছনা সব তা পেশাব পায়খানা করিয়া বড়াই দিছে
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নমাজ পড়িয়া সকালবেলা আইয়া মুসাফিরদের ডাকরা এত কাফির বেটা ওনে দেখেন দোয়া দিন না আল্লাহ রসুল গরম মাঝে আমাইছো দেখুন মুসাফির নাই আর পেশাব পায়খানা করিয়া বিছনাপত্র বড়াই দিছে। হ্যাঁ আল্লাহ রসুলে আফসোস করেন হায় রে হায় আমার মেহমানের কষ্ট হইছে। আমি জানি না যদি জানতাম আমার মেহমান অসুস্থ আমি খেদমত করতাম। আমরা এটা কইবাই দিবা আমরা এটা যদি তুই এক ঘটনা রদ্দ করি যায় ওই বাইরে হারবাদুর বাইরে কাজে খাইবা দেখা গোর গেল গোড়াইয়া রে এখানে আসল নামাজ পর্যন্ত ওয়াজ চলবো আজানি না না কিতাব আর ওইবা কিতাব হবো বলে বাচ্য না রবে হারামর হুয়া আইসি গরু বেশি কি পড়াই অনেকটা তো আইতাই কিলাবা। আল্লাহ রসুলের বিছনাপত্র বার করুন আল্লাহ রসুলের তোমার অব্দি নিজের হাতে ওইটা বিছনাপত্র দইয়া দিলা নবী খালে কইয়া নবীর আদর্শ দেখুন এটা হাস্য আমরা মাঝে আনা লাগবো নেই পুরো মহিল যে পারত না এটা না আনলে ইগুই পেশাব পায়খানার ছোটে তোর বাড়ি তুইয়া গেছে কি বুইয়া গেছে কি তোর বাড়ি ফেলাইয়া মানে আগে তো এক নম্বর অসম আছিল তোর বাড়ি কিন্তু সবসময় লগে রাখা থাকতো আত্মরক্ষার লাগে মানে এটা খুব মূল্যবান জিনিস আছে মানে কাবির বেটা কইরে তোর বাড়িতে ফেলাইয়া আইলাম মানে আরো খান লইতাম কিলাম ওটা তো আমার তোর বাড়ি গিয়ে আনা লাগবো মানে বেটা গেলে তো গাইলেই কি মারবো মায়ের খাইলেও আমার তোর বাড়ি গিয়ে আনা লাগবো। ও বেটা আবার ফিরিয়ে আইছে আইয়া দেখে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছনাপত্র ইটা তাই নিজের হাতি দইয়া দইয়া দিলাম আর আফসোস করলাম একলা একলা মাত্রা আমার মেহমানের বড় কষ্ট হইছে। এই দৃশ্য দেখিয়া কাবির বেটার মনের মাঝে আইল তো আসারও নবী দুনিয়া নবী বেটা হামদাত দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে কলিমা বলাইয়া মুসলমান বানাউকা দূরে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो अल्लाहुम्मा दुरे قالوا يا رسول الله صلى الله عليه وسلم قلنا তোমরা 7টা কবিরা গুনাহ থেকে বাইসা থাকো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 7টা কবিরা গুনাহ ধ্বংসকারী জিনিস কিতা কিতা আপনি আমাদের কইয়া দেবকা। হুজুরে ফরমায় না শিরকু বিল্লাহ সবটা আমার আল্লাহর উপরে সব সময় রে ভাই হল আল্লাহর উপরে ভরসা রাখুন যেন মন্দ খান আইবে দিকান আল্লাহ আমার এই মুসিবত ভালাইছে মন্দ খান ওই কান আমার আল্লাহ দিছই আল্লাহর কাছে আল্লাহ হয়তো আমার গুনার কারণে তুমি আমার এই মুসিবত ভালাইছো আমার মন্দ খানো আনছো তুমি আমার বাঁচাও ভালা মন্দ ইটা দেওয়ার মালিক কেবল আল্লাহ। ও কইতাম শিরিক 3 জাত আর শিরকু বিজাত আল্লাহ জাতর লগে শিরিক করা অর্থাৎ মূর্তি পূজা বুত পূজা পাথর পূজা মূর্তি পূজা এটাই লিখা আল্লাহর লগে শিরিক করা জাত কিভাবে হ্যাঁ
এটা লক্ষ লক্ষ মানুষে করেননি নেওয়া করেননি মাথায় না আপনারা কাবা শরীফের ভিতরে 360 মূর্তি আছে একটা দুইটা নাই আর শিরকু বিন নফসি নিজ নফসর লগে শিরিক নফসর লগে খিলা এবং হালাল রে হালাল মনে করা যত গুনাহ আছে তোমারে নিষেধ করা হইছে ওনে তুমি ই গুনাহটা আল্লাহ নিষেধ করিয়া দিছো নিতা করতে না ও যে তুমি খরাবতে লাগি যাইও ও তো আল্লাহর লগে শরীক করিল না গুনাহ করা অবস্থায় ঈমান আর থাকে না মানুষ কাফির হয়ে যায় ওকে নাউযুবিল্লাহ আশিরকু বিসিফাতি খালি দেন বানি দেন বেমার দেন আজাদ দেন আয়াত ময়তর মালিক কে আল্লাহ কুয়া দেন কে বলে আল্লাহ হুড়ি দেন কে আল্লাহ ছেলের সন্তান দেন না বলেও আল্লাহ দিল না আজাদি না ইয়া কিন্তু থাকতো না মনে যদি মনে করো দুনিয়ার কোনো মানুষে এটা দেওয়া সম্ভব নয় তার লগে যদি শরীক করিলা ও তুমি আল্লাহর লগে শরীক আল্লাহর সিফতর লগে খালি দেন পানি দেন যা কিছু আমার আল্লাহ দেন নেই এটা আমার আল্লাহর বসে এইটা দুনিয়ার কোনো মানুষ এইটা দিতে পারতা নাই কথা বুঝতে পারলি দিতে পারবো ইয়ে তবে প্রকৃত দেনেওয়ালার মালিক কে আল্লাহ দিতে পারতা না এখান হইও পারতা নাই দিতে পারবা ইলা কেমতো আছে মানুষ তাহলে আউলিয়া একরাম হলোর মাঝে উচ্চ স্তরের যারা পয়লা আকিয়ার বাদে আবদাল উপর স্তর কুতুব কুতুবর উপর স্তর হইলে গাউস গাউস একমাত্র হইলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই সর্বস্তর উচ্চ স্তর গাউস স্তরের কুতুব এই বলি আর গাউস করে কয় গাউস হইলে আল গাউসু আল কুতুবুল্লাযী ইস্তাগাসু বিহি গাউস ও কুতুব রে কয় জানার কাছে যেটা চাইলে তাই দেওয়ার ক্যাপাসিটিও তাদের কাছে আছে তুই হোক সুবহানাল্লাহ বলে এই ক্ষমতা বড় হিসাবে পাইলা কিনা বলে বড় বড় হিসাবে ক্ষমতা পাইছো আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ খুশ করি দিছ আর বন্দায় যে সময় আল্লাহ খুশ করিলাই বন্দার মুখে দি দেখান বারো ইকান আমার আল্লাহর আইন হয়ে যায় সুবহানাল্লাহ এটা আল্লাহর আরে ক্ষমতা দিছ যেমন এখন বুঝে না কইলে তো আপনার বুঝো আইতে নাই মাথায় না আপনারা বড় বীর সাহেবের কাছে বেটায় গিয়া কয় বড় বীর সাহেব বিয়া করছি সাহেব মনে তো বাচ্চা পাইলাম না বহুত দিন ধরে বহুত কায়তালাবি করাইছি আমি আপনার কাছে আইছি দেখো কাছাই আমার বাটো আল্লাহ কোন সন্তান রাখছেন সন্তান দেনেওয়ালা মালিক কে কি বিশ্বাস আপনার আসেনি আছে দুদিন মনে করো অমুকর কাছে গেলে কি কুয়ায় ভাই দিব হোক বন্ড ওই ভেট আতাকে দিলেই যে বই দিব ফুলিয়ে দিব তোর তো আপনি শিরিক করে দিলা বুঝলেন না আপনারা দেওয়ার মালিক কে আল্লাহ ই আকিদা তাক কইব বড় বীর সাহেবের সব বুঝছই সব বুঝিয়া তাই মুরাকাবার আলো তো বহু সময় কাটাইয়া সব তুলিয়া কইলে বাবা সবর করিলাও তোমার বাটো দেখলাম কোন সন্তান আদি নাই বড় পীর সাহেব তো আল্লাহর মায়ার মানুষ বেটা একই করে দিছে যে আমার বাটো নাইতে কিতা হল মানুষ আওলাই দেখবায় সারা দুনিয়ায় দেখবায় আর আওলাই দেখবায় যারা আওলাদ পাইছে না আওলাদ কোন দন তার বুকুর যে কি পরিমাণ আগুন জ্বলে রে সারা তুমি পাই বুঝতাম নাই ওখান থেকে বেটা গেছে আধা হতো গিয়া বেটার মনোমাজে আইসে রে ভুল করলাম ভুলে করিয়াইলাম বেটা ফিরিয়ে আইসে আবার ফিরিয়াইয়া বড় বিশাবর খান্দাত কয় বড় বিশাব দেখো গাছাই আমার বাটো আল্লাহ কোন সন্তান রাখছনি মনে বড় হিসাবে বলবে আমি তোমার আগেও হইলাম তোমার বাটো সন্তান নাই সবর করিন চাই
আল্লাহ যতখান দিছেন তোমারে অতখানো রাজি হয়ে যাও, আসামি না না আল্লাহর পক্ষ থেকে যে একটা ফয়সালা আইছে ওটা রাজি থাকতে হয় কি চাটাছুটি করলে হামেই গুলি, হ্যাঁ কোনো হামেই চলবে মানে বেটায় হয় বড় বিশ্বাস আমি তো আধা ভক্তা কিন্তু ফিরিয়ে আইছি ভাই আপনার খান্দার আমি বেটির তোর বড় হুরুতা হইয়া বড় বীরের খান্দা তাওয়ার লাগে না আমি তো